যে সবসময় যে আপার কথা আপনাদের সাথে শেয়ার করি, যে আপার জামাই আসে না, খরচপাতি দেয় না। এখন সেই আপাটা অনেক কষ্টে আছে, সেই আপার ঘরে চাল নাই, ডাল নাই, চারজন ছেলে মেয়ে তিনজন, আর তারে নিয়ে চারজন, চারটা মানুষ কি খায় কি করে। আপনাদের কাছে জানতে চাই যে এই মানুষটাকে কি করতে পারে। একটা মানুষ যদি বারে বারে বিয়ে করে আর এই মানুষটার মনটা ভেঙে যায়, এই মানুষটা কি করতে পারে বলেন? এই মানুষটা কত ধৈর্য ধরতে পারে? ঠিক আছে, তার ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে চাইতেছে, বলতেছে যে মিডিয়াতে আমি তার হাজবেন্ডের ছবি ছাইরা দিব, যে এই মানুষটা বারে বারে বিয়ে করে, এক জায়গা দু জায়গা বিয়ে করে। একটা মানুষ 14টা 15টা কিভাবে বিয়ে করে বলেন? এত এই এই মহিলাটার এত ধৈর্য, তাকে রাইখা দেখার মতো এমন না, সে সে দেখার মতো না, তার চেহারা ছোড়া ভালো না, এই জন্য বিয়ে করে। কিন্তু ওই আপাটার চেহারা সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে ভালো আছে। তারপরও কেন এই লোকটা বারে বারে বিয়ে করে? এই লোকটা এই লোকটারে কেন বারে বারে বিয়ে করতে হবে? আর এই লোকটাকে কি করা উচিত আপনাদের কাছে আমার প্রশ্ন। আর এই 3টা 4টা পোলাপাইন কি করতে পারে ভাই? আমার তো এরকম সামর্থ্য নাই যে এই বাচ্চাটাকে বা এই বাচ্চা তিনটাকে তার মাকে পালার মতো সামর্থ্য নাই। আপনাদের তো জানেন আমি দিনের না দিন খাই, আমি কাজ করি 3 পিস, এখন বিক্রি কিনে বেচে কিনা নাই। এখন কি করতে পারি সেটা আপনারা আমাকে জানাবেন। এখন একটা মানুষ যদি চোখের সামনে 3টা 4টা পোলাপাইন লইয়া না খাইয়া থাকে, তাহলে কষ্টের শেষ নেই। এখন আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি চেষ্টা করি দেওয়ার। এখন আমি তো আর পারবো না ঘর ভাড়া দিয়ে চালাই রাখতে, বা তার প্রতি মাসে 10-15 হাজার টাকা দিতে। এটা তো সম্ভব না। হয়তো 200-100 টাকা আমি দিতে পারবো, বা একটু বাজার সদাই করে দিতে পারবো। এছাড়া তো আর আমি কিছু করতে পারবো না, ঠিক না? তাই এই আপুর জন্য কি করতে পারি সেটা আপনাকে আমার একটা বুদ্ধি দেন। এখন তারা বলছিলাম যে একটা চায়ের দোকান দিয়ে দেয়। এখন চায়ের দোকান দেওয়ার মতো ভাই মানে টাকা পয়সা তো আমার কাছে নাই। টাকা পয়সা কিভাবে থাকবো বলেন? একটা মানুষ চায়ের দোকান যদি দিয়ে দেয়, অ্যাডভান্স চাইবো 50,000 টাকা। আরো যাই জোগাড় করতে, এই ধরেন কেটলি সবকিছু জোগাড় করতে আরো 30-40 হাজার টাকা যাবে। ধরেন এভারেজে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা কোথা থেকে দিব ভাই? এটা তো সম্ভব না। আর ওই মহিলা ভারী কোনো কাজও করতে পারবে না। তার মাথায় 2টা অপারেশন হয়েছে, তার ব্রেস্ট টিউমার হয়েছে, তারপর ডায়াবেটিস, তারপর হার্টের রোগী। সে তো কোনো ভারী কোনো কাজও করতে পারবে না। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই আপাকে কি কাজ দিলে মানে ভালো হবে? সে বসে ইনকাম করতে পারবো, তার ছেলে মেয়েদের নিয়ে চলতে পারবো, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের মতামত আমি জানতে চাই, কেননা আমার সম্ভব না ভাই, আমি তাকে টানতে পারবো না। কিন্তু আমি দিন শেষে যখন দেখি সে না খায় থাকে, তার বাচ্চারা না খায় থাকে, একটা মুখের দিকে মানে এমন ভাবে তাকাই থাকে। আমার মেয়েকে যদি মেয়ের বাবা আদর করে, ওরা তাকাই থাকে, মানে এই জিনিসটা অনেক খারাপ লাগে। তখন বলে, দেখো মা, নুসরাতের আব্বু নুসরাত রে কি আদর করে, আর আমগো আব্বু আমগো কখনো আদর করে না, একটু কুলেও লগরা। তখন কিন্তু বুকটা ফাইটা যায়। ঠিক আছে, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনার মতামত জানাই, এই আপুকে কি একটা কাজ দেওয়া যায় যাতে সে কাজ করতে পারে, সব সময় মানে ভালো থাকতে পারে, বাচ্চাদের নিয়ে ভালো থাকতে পারে। সেই ব্যবস্থাই আপনারা যদি করে দেন তাহলে ভালো লাগবে। ভালো থাকবেন। আপনারা যদি পারেন একটু সাহায্য করবেন, যদি চান এই আপাকে আপনারা দেখতে। আর তার ছেলের কিন্তু মেরুদণ্ড হাড়টি ভাঙা, ঠিক আছে? সে ছেলের 19 বছর বয়স, ছেলের বিছনায় কিন্তু পড়া, সে কিন্তু হাঁটতেও পারে না ওইভাবে, ঠিক আছে? তাই আপনারা যদি চান সেই আপুকে দেখতে, ভিডিও দেখতে, আমি দেখাইতে পারবো। আপনাদের মতামত জানার জন্য অপেক্ষা রইলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।